না বুলা এন্ডা খাইয়া বড় হয়েছে মাতই না ওলা মুল্লা টিফিন খাইলিছিল খেকি মাহফিল আল্লাহ জান্নাতি মানুষ সকলের লগে হাজিরি দেওয়ার তৌফিক দিছে মন খুশি করে হোক আলহামদুলিল্লাহ আপনারা যে কয়েকজন বইছেন খুশি হয়েছে তবে বোয়ার গঠনটা সুন্দর না দয়া করি এখন ইয়া হলে হোক নয়া জ্বালা ফালাইলে বৃষ্টি দিলে অবস্থা কিতা হোক আছে মাতকা চিত্রে নি ওলা আপনারা চিত্রি হয়েছেন এটা আমি আশা করবো আমি খুব বেশি কষ্ট হইতাম না সংক্ষেপে মাতিম কারণ মাহফিলের যে 12টা বাজে এইবার আপনারা আগেও বাজাই দিছে আর কমিটিরও মোটামুটি একটা শিক্ষা হয়ে গেছে খুব কষ্ট লাগে যে লক্ষ লক্ষ টাকা খরচ করি মাহফিল করা হয় মানুষের উল্টা পাল্টা দেখি আনলে সপ্তাহ নষ্ট হয়ে যায় ঠিক না ঠিক না আজকে যে মানুষ কিন্তু কষ্ট করছে কতদিন ধরে গুম খানি হারাম করছে অনেক ছোট ভাই যায় দে কইলে হুজুর সকালে এক কাপ চা খাইয়া বার হয়েছে এখন পর্যন্ত কিছু খাইছে যারা মাহফিল টাঙ্গায় এরা জানে কি সুখে মাহফিল টাঙ্গায় আমরা তো আইয়া মাইক রেডি ভাই মাশাআল্লাহ কিছু বয়ান দিয়ে যাই কি আমি আমার কথা বলি হাসা কথা যাই জি আমি ইতিমধ্যে এই মাত্র আমি 2টা মাহফিল সে সরিয়ে আইছি এখন 3 নম্বরটা আরো 2টা সামনে যে বুক লইয়া যে আশা লইয়া আইসলাম আইয়া তো সপ্তাহ পণ্ড হয়েছে আসলে আল্লাহ দেখেন আমার কোনো কষ্ট লাগে না যে আমি মানুষ পাইছি না এখানে আমার কষ্ট নাই মাহফিলটার পরিবেশ কি হয়েছে হোক আপনারা আমি আব্দুল্লাহ আদে যদি মানুষ 4 জন না থাকুন আল্লাহর কসম আমি যেখানে কইবার এমনি কইম আমার এক অপারেটর যদি থাকে আমি কইম বাবা হইছে তুই থাকলে হইছে কারণ আমার নিয়ত সুন্দর আছে আল্লাহ কবুল করতো কিন্তু আমার নিয়ত কিতা আমার নিয়ত সহি আছে এক হুজুরে চোখ মুজিয়া ওয়াজ করতা ঠান্ডার রাইত আছিল ওয়াজও লাগছেন বাক্কা মানুষ লিয়া হুজুর তো দেখেন মানুষে গু নাই কইলা রে বেটা ই কি অবস্থা রে দেখেন খান্দাতে বেটা খালি শীতে কুরকুরি করে বলে বেটা সারা গাঁর মানুষকে লাগি তুমি একলা রয়েছো মোর সারা ওয়াজ শুনছো তুই তো বেটা ফির উঠছি হইজুর আন্দাজে দোয়া করেন না জানো আমার মাইকগুন ছাড়িতে আমিও আগে গেলাম বেজারই না জানো সত্যি করে কাছেন সপ্তাহের একটা সিস্টেম আছে না হিসাব অন্য যদি অন্য জাতীয় লিডার হলে যদি বা দলীয় কোনো লিডারের যদি কোনো মঞ্চ সাজাইল দেখুন যেন প্রধান অতিথির বক্তব্য থাকে সব লাস্টে কারণ একটা দুনিয়ার এক সিস্টেম জান বক্তব্য উনার বা দেওয়ার মানুষের কোনো ইচ্ছা থাকে না ঠিক নি না ঠিক এর অর্থ ইকান কইতাম না যে কোনো এক আলিমে বয়ান দিলেও আমরা শুনতাম কিন্তু আপনারও তো বিবেক থাকা উচিত যে আমি যদি চিফ গেস্ট হইয়া থাকি তাইলে আমি যে এই মাহফিলটারে নষ্ট করবো আমার তো বিবেক থাকতেই না আর নাইলে আপনি হইলা তো না কইতা বলে আমি মাহফিল লেখতে সময় লেখছি আমার দাওয়াত বাহ্যহর মানিল্লাম মানে আমার আমেরিকা তো নেই বই না যেদিন ফোন দিন আমি কইছি আপনার আর অতিথি কয়টা 11:30 এতে আবদুল্লাহ আদে 9:30 মাইক ধর্মশাল জি কাকু জানোই না আমি এখন কত দূর তো নাইছি আমি প্রায় ফোনের দেশ প্রায় 125 কিলোমিটার দূর তো নাই বাদেশ্বর তো নাইছি আইয়া তো এই পরিবেশটা দিকে আমার লাগে আল্লাহর কসম আমার লাগে কোনো দুঃখ লাগে না আমার দুঃখ লাগে ও মানুষ কিনতে যেন এত কষ্ট করলো এতদিন ধরে অতটা টাকা খরচ করলো ওটা উচিত বিবেক থাকা লাগে আমি কোরআন শরীফের ছোট মোটো এক টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করছি আর নবীজির এক টুকরা হাদিস পড়ছি তবে আমি আমার ভাই জায়েদের অন্য কইছি কিছু কিছু মেসা বলে আবদুল্লাহ আদর বক্তব্য আগেও নিয়ে আনলে লেঙ্গুর বাইল করিয়া চলা শুরু করলে কারণ জানেন যে ইগুর বাদে আর কিচ্ছু বিকত নাই আর এনে যদি বিশ্বাস হয় না তো আমার ইউটিউবার ভাইয়েন তোরা জিকাও আবদুল্লাহ আদর বক্তব্যের বাদে কোনো চাচার রুটি ভিজে না এটা আমার কোনো গৌরব নাই আমার সাফ কিবলার জুত্তা সালাম খুঁয়া খুঁয়া এটা আগেও লেঙ্গুর বাইট করে পারে
আমার আশ্চর্য লাগলো এই জিনিসটা, বিশ্বাস করো আমার খুব কষ্ট লাগে। আমি তোরে ভাই বয়ান না দিলে আমার জান বাঁচিস না, আলী মহলরে জিজ্ঞাসা করা। আমরা ডেইলি 8-10 ঘন্টা 15 ঘন্টাও জিজ্ঞাসা করে দিন, তারা একদিন আমি 13.5 ঘন্টা ওয়াজ করছি। ফার্স্টটা মাহফিল দক্ষিণগঞ্জ তারা আসিল জিজ্ঞাসা। আমি তো 1 ঘন্টা বয়ান না দিলে ভাই আমার জান আরো ফাস্ট হয়েছে, আলহামদুলিল্লাহ। আমার কষ্ট লাগে যে মানুষ কিন্তু এত কষ্ট করলো আজকে 2টা মাস ধরে, এই পরিবেশটা হল উচিত নাই। আমার আশা থাকবো যদি আপনারা সংক্ষেপে আমার লোকের 2-4টা হতাম মাত্র, হয়তো এর মাস তো নিয়ে একটা হতাম আমরা ফায়দা হইতে পারি। আল্লাহ তৌফিক দিতা হোক, আমিন। আমার ভাইয়ান গতকালকে তো কি মাস শুরু হয়েছে? গতকালকে কত তারিখ গেছে? হ্যাঁ 1 তারিখ। মেম্বার সাহেব কইরা 1 ফাল্গুন খেয়ে কইছেন 14 ফেব্রুয়ারি, আর একজন 1 তারিখ। মাশাল্লাহ, এক জায়গার মাঝে 1 ঘরে 3 কথা, আল্লাহ উনতা খার কথা মাত্রই না, 1 ঘরে 3 কথা, আল্লাহ উনতা আর মেম্বার সাহেব কইরা ফাল্গুনের 1 তারিখ, আর ভাইয়া কইরা কিতা 1 তারিখ, কিগান কার হয়েছে না খালি 1 তারিখ। আচ্ছা, আর আরেকজনে কইরা 14 ফেব্রুয়ারি। এখন কোন গান ধরতাম? আমি আমার নবীর গান ধরব। সুবহানাল্লাহ, আতুলিয়া হোক সুবহানাল্লাহ। আমার নবী যে ফরমাইছেন তোমরা আরবিরে মহব্বত করিও 4 কারণে। বড় করে হোক সুবহানাল্লাহ। আরবিরে মহব্বত করতাম কয় কারণে? 1 নম্বরে আমি নবী আরবি, জুড়ে কইন সুবহানাল্লাহ। আমার নবী 2 নম্বরে কুরআন শরীফের ভাষা আরবি, জুড়ে কইন না সুবহানাল্লাহ। কুরআন শরীফের ভাষা যদি আরবি ইয়া থাকে, আল্লাহর ভাষাও আরবি, জুড়ে কইতা না সুবহানাল্লাহ। 3 নম্বরে কবরবাসী সকলের ভাষা হইবা আরবি। কয়বার গিয়ার লাগিতা প্রশ্ন ইংলিশে করা হইব নি? ইংলিশে জবাব দিলে হইব নি? আমরা দেশের কোনো মন্ত্রী যদি মারা যায় না, কয়বার যদি ফিরিস্তা জিজ্ঞান মার বুকা, আর তাই যদি উঠি এখন মাই প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ হইব নি? আই এম প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। আমি আইতো না, ফিরিস্তা বলে হইবা কথা দেখাই নি, সুজা জবাব দে নাই, লোক দেখেছি মুসাসা হিনা আরবি জবাব দেওয়া লাগবে। সুবহানাল্লাহ কইনা। 4 নম্বরে নবীজি ফরমাইন জান্নাতি হলর ভাষা হইব আরবি। বড় করে হোক সুবহানাল্লাহ। তাইলে আমরা কোন তারিখে মূল্যায়ন করবো বেশি? দূরে হোক কোন তারিখে? আরবিরে মূল্যায়ন করবো বেশি। গতকালকে গেছে রজবের 1 তারিখ, আজ গেছে 2 তারিখ। আর ঈদ রজব মাস ঢুকার বাদে উম্মতে মুহাম্মাদির লাগি আল্লাহ বরকতর দরজা খুলিয়া দিলেন। বড় করে হোক সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদির লাগি আল্লাহ বরকতর দরজা খুলিয়া দে। কারণ কিতা? লে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। ফড়কা আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হোক আমিন। যদি এই দোয়া আপনি পড়াই নি মাসো নিয়ত করছেন আপনি, আল্লাহ আমারে রজব শাবানের বরকত দেও, হায়াতি জিন্দগিরে রমজানুল মুবারক পর্যন্ত পৌঁছাই দেও। কিতাব লেখছেন যে যদি কোনো মানুষে এই 2 মাসের ভিতরে এই দোয়া পড়ে, আর রোজা মাসের আগে যদি আল্লাহর বান্দার মৌত হয়ে যায়, রোজা মাসের রোজা রাখিয়া যতক্ষণ নেকি পাইতো, ও দোয়া পড়ার কারণে আল্লাহ তারে সমপরিমাণ নেকি দান করবে। এটা এই দোয়া বেশি বেশি করে পড়েন যান। আউকা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বরকতর দোয়া করলেন। নবীর বরকতর খুব দরকার, বুঝিয়া তাহলে আর না খোকা। নবীর বরকতর খুব বেশি দরকার তো? জি না, আমার নবীর বরকতর কোন দরকার না। আমার নবী নিজেও ইলা বরকতি নবী, দূরে কইতে সুবহানাল্লাহ। আমার নবী নিজেও ইলা রহমতওয়ালা নবী। আমার নবী ইলা রাহমাতাল লিল, বড় করে কইন রাহমাতাল লিল আলামিন। ই নবীর রহমতর বরকতর কোনো দরকার না। তেখেনে নবী দোয়া করলা, নবী দোয়া করিয়া উম্মতরে শিক্ষা দিছে। দূরে কইতা নাই সুবহানাল্লাহ। নবী দোয়া করিয়া কারে শিক্ষা দিছে? উম্মতরে শিক্ষা দিছেন। তে নবী যে দোয়া করলা, আল্লাহ রসুলে জানেন যে এই মাসে বরকত আছে।
মাত্তা নাই এই মাসে বরকত আছে নি না নাই এই মাসের বরকত কিতাব বাড়াইছে ভ্যালেন্টাইন্স ডে পুরোইন দিবসে ফারাজুতা দিবসে কুত্তা কুত্তির দিবসে বাড়াইছে ওই ওই যে গুনতে ইটা করই নি তো কুত্তা কুত্তির দিবস পালন করে মুসলমান ঠিক না ঠিক না মুসলমানের বাচ্চার কোনো ইটা দিবস নাই মুসলমানের বাচ্চার দিবস হইল শবে বরাত মুসলমানের বাচ্চার দিবস হইল শবে কদর মুসলমানের বাচ্চার দিবস হইল শবে মেরাজ মুসলমানের বাচ্চার দিবস হইল শুহাদে কারবালা মুসলমানের বাচ্চার দিবস হইল ঈদে মিলাদুন নবী জুড়ে এখন ঠিক না ঠিক না ওটা দিবস হইল মুসলমানের বাচ্চা মুসলমানের বাচ্চা আর ভালোবাসা দিবস আর বিলাই দিবস ওটা ব্যবহার করতো না সেদিন গেউরিয়া কয় চকলেট দিবস আমি কই আরো কয়েকদিন বাদে বার করি সুইন গাম দিবস 14 গুর খোফাল মুসলমানের বাচ্চা ইটা দিবস পালন করিয়া বেহেশতি হইব না দুজকি হইব দূরে কক বেহেশতি না দুজকি আমরা বেহেশত যাইতাম চাই না দুজক যাইতাম চাই বেহেশত যাইতে হইলে নবীর উম্মতর জিন্দেগি হইতে হইব নবীর অনুসরণ ঠিক না ঠিক না এদাই রজব মাস দোয়া করুন জানো কারণ নবীজি ফরমাইছেন রজব হইল আল্লাহর মাস বড় করে কইন সুবহানাল্লাহ রজব কার মাস রজবু শাহরুল্লাহ রজব হইল আল্লাহর মাস ও শাবানু শাহরি শাবান হইল আমি নবীর মাস ও রমাদানু শাহরে উম্মতি রমজান মাস হইল আমার উম্মতর মাস বড় করে কইন না সুবহানাল্লাহ রজব আল্লাহর মাস কেনে এই মাসও আল্লাহ তার সবচেয়ে প্রিয় বান্দারে তার দরবারও ডাকাইয়া নিছে আমার নবীর মর্যাদা আল্লাহর কাছে আসেনি ইব্রাহিম আলাইহিস সালামের উপাধি কিতা বড় করে কইলাম না ইব্রাহিম নবীর উপাধি কিতা খলিলুল্লাহ খলিলুল্লাহ অর্থ কিতা লেন জীবনে যা কিছু করছেন সবটা করছেন আল্লাহরে খুশি করার লাগে জুড়ে কইন সুবহানাল্লাহ এই নাগনির জাপ দিছেন আল্লাহ খুশি করার লাগে বউ বাচ্চারে নির্বাস দিছেন আল্লাহ খুশ করার লাগে নিজের কলিজার টুকরা বাচ্চারে কুরবানি দিছেন আল্লাহ খুশ করার লাগে এই নইলা খলিলুল্লাহ আমার নবীর উপাধি কিতা হাবিবুল্লাহ বড় করে কক আমার নবীর উপাধি কিতা হাবিবুল্লাহ বলে এই কথার অর্থ কিতা বলে আল্লাহ যত কিছু সৃষ্টি করছেন সব করছেন আমার নবীরে খুশ করার লাগে শোনা ভাই নজরে কক সুবহানাল্লাহ আল্লাহ যতটা সৃষ্টি করছেন কারে খুশ করার লাগে এর দায় যেন গজল গাইছেন আমার ভাই তোরে ধন্যবাদ দেই তবে গজল গাইতে সময় নিয়ত সুন্দর হওয়া চাই কার উদ্দেশ্যে গাইরা গাওয়ার উদ্দেশ্যটা কিতা ওখানে দেখতে হইব সুরের লনা সুরে বন্দর করে বাতাইবার লাগি যদি আপনি মানুষকে খুশ করার লাগে গাইনি গুড়ে ফল আর আমি যদি নিজের মনটারে মদিনামুখী করিয়া যদি আমার নবীজির উদ্দেশ্যে যদি গাইতে গুড়ে ফল মাত্তা নাই চাব আধা রাত করে আমলা কোনো বেটায় গান গাইয়াও তার মনরে সান্ত্বনা দে আর কোনো বেটা আল্লাহর জিকির করিয়াও মন সান্ত্বনা দে দয়জনের মন সমান নি মাত্তা নাই প্রেম যদি শিখবি রে মন প্রেম যদি করবি রে মন সব ছেড়ে চল মদিনায় মদিনায় আমার দয়াল নবী যেই দেশে ঘুমায় আমার প্রাণের রাসূল যেই দেশে ঘুমায় সুবহানাল্লাহ আপনার দিলের লগে আপনি মিলাইয়া খুকা হয়তো আপনার একদিন করে খান্দন আল্লাহ আল্লাহ রসুলের দরবারে পৌঁছেছিল লাভ হইব না ক্ষতি হইব প্রেমিক যদি সঠিক প্রেম করে তাইলে তার প্রেমিকায় ধরা না দিয়া মাথই না কেন যে যার লাগি পাগল হয় যদি জুতির পাগল হয় তার পাগলের লগে দেখা হয় আমরা তো না পারি আল্লাহরে জুইতে গাইতাম না পারি নবীরে জুইতে গাইতাম না পারি কোনগুলোকে জুইতে সম্পর্ক করতাম ফাতারে খালি টিপাইয়া মররা এখন মাথই না কেন কোনো মোবাইল টিপাইয়া মরে আর কোনো নিজের গলার টিপাইয়া মরে কত গিয়ে মশার মাঝে আন্দাই গিয়া খালি খামড় খাইয়া আত্ম চলে আর ভাবছে
ঠিক নি হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেমের মাঝে কোনো বেজাল আসিলনি মাত্তা না আসিলনি এক বছর বাদে নবী উঠিয়া কই ন বেলাল অত প্রেম করলা আমি নবীর লগে আর আমারে ভালাইয়া এক বছর ধরে হরিয়া গেলাই আমি নবী কই আর আইও আমার খান্দাত স্বপ্নে নবীর ডাক শুনিয়ার বাদর দিন মদিনাতে আসির তাইলে বুঝা গেল গাওয়ার লাগান গাইতে পারলে খান্দার লাগান কানতে পারলে লাভ আছে মাথা না করে আমার ভাই হল বন্ধু হল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আল্লাহ আমরা বানাইছেন আর এই নবীর উম্মত হওয়ার কারণে আমরা বিশ্বাস করি আল্লাহ সৃষ্টি জগতের মাঝে যত কিছু সাজাইছেন সব কিছু সাজাইছেন যত কিছু সৃষ্টি করছেন সব কিছু সৃষ্টি করছেন যত কিছুই জমিনের মাঝে আল্লাহ রং ধরাইয়া রাখছেন সব কিছু রং ধরাইছেন কেবলমাত্র একজনকে খুশি করার লাগি এই নইলে আমার নবী আল্লাহর হাবিব জুড়ে কই সুবহান আল্লাহর হাবিব রে খুশ করার লাগি আল্লাহ সব জগতের সপ্তাহে সাজাইয়া রাখছেন সুবহানাল্লাহ আক্কু আমি তিনটা কথা কইয়া আমি দোয়া করুম বসলাম বানাই ই রজব মাস বরকত আছে কাজে নবী বরকতর দোয়া খোকা বরকতর দোয়া করছেন আমরার বরকতর দরকার আছে নি আমরা তো বরকতর দোয়া নাই আমরার মুনাফিকির দরকার আমরার দয়ুসির দরকার আমরা সুদ খাওয়ার দরকার আমরার ঘুষ খাওয়ার দরকার আমরা দুইজন দি মাইল লাগাইয়া দেওয়ার দরকার খোকা আমরা সমাজও তা চলে না নি আজকে ঘরে ঘরে মুনাফিকি ঘরে ঘরে মাইল লাগানি ঘরে ঘরে ঘুষ খাওয়া ঘরে ঘরে সুদ খাওয়া ঘরে ঘরে দয়ুসি করা এটা আজকে দেশের মাঝে একটা জইয়া বইতাছে খারে চিন্তায় খারে মিয়া সাহেব খে হুজুর খে খেজুর খে চিনবার কুদরত নাই হ্যাঁ মাতুল্লাহ আসাও কত 3-4 দিন আগে বেটা ওয়াজ করে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির সর্বশক্তিমান আল্লাহ আওটা কোয়া যাইতো না ইকান কইলে শিরিক হইছে লেভর তলে আমাইয়া নাউজুবিল্লাহ পড়ি জুরে কই না নাউজুবিল্লাহ আমরা বিশ্বাস করিনি সর্বশক্তিমান খে আল্লাহ তুলিয়া কইকা সর্বশক্তিমান খে আর জুরে কইকা খে সব শক্তির উপরে শক্তি খান আল্লাহ ইনো শিরিক কি তৈরি লে না ইগু মুল্লা নাই রে ভাই ইগু মুলও না ইগু মৌলানা নাই রে ইগু মুলও না বুলা এন্ডা খাইয়া বড়ইছে মাতই না ওলা মুল্লা টিফিন খাইলিছিল খেকি আর একদিন টিফিন খাওয়া পেটর বুকে কইল রে কিতা করতাম গাউতাছিল গালিয়া ওরে ওগুলো কইল রে ভাই তুই গালিয়া নি জানোস খুব ভালো বলে যে হুজুর জানি বলে মোর হককে ওরা গালিয়া স্থান বলে কিতা আমার টিফিন খাইলিছে কয় আমার 10 টাকা দেখা 10 টাকা নিয়ে কয় হুজুর গাইলে আরম্ভ করতাম বলে আরম্ভ কর ও কয় কেমন গালি এটা বলে গাউর মাথা তো না মাথা ও ভয় লাগুর গাড়িও দিছে এই মুল্লা টিফিন খাইল খাবে এখন মুল্লা খার গু খাইতা তো ও ওলা মুল্লা গু খাইব ঠিক না ঠিক না হাসা করি কই গু মুল্লা না মুলও না মাতই না গু মৌলানা না মুলও না ও তা বেকুফে খগুয়াস নাউজুবিল্লাহ